বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বন্ধুদেরকে একটু স্যুপ বানিয়ে দেখাবো একদম সহজভাবে। এখানে চিংড়ি আর চিকেন নিয়েছি কিছু, এখানে টমেটো সস, এখানে চিলি সস, একটু চিনি, লবণ, সয়া সস। একদম সহজভাবে আমি বন্ধুদের জন্য একটা স্যুপ তৈরি করব। চিকেন আর চিংড়িটা দিয়ে দিলাম লবণটা, তারপর চিনি, তারপরে টমেটো সসটা দিয়ে দিলাম, তারপর চিলি সসটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সয়া সস, একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি আমার বন্ধুদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে। দেখেন কি সুন্দর আমার ছাদ বাগানে থাই পাতা হয়েছে। এই থাই পাতাটা স্যুপে না দিলে স্যুপের মনে হয় যে স্যুপের আসল স্বাদটা পাচ্ছি না। সবাই চেষ্টা করবেন স্যুপের থাই পাতাটা দিতে স্যুপে। এইটা পাবেন মূলত নার্সারিতে, আরেকটা জায়গায়ও পেতে পারেন ডিপার্টমেন্টাল স্টোরে। নিয়ে নিলাম একটু কাঁচামরিচ আর একটু আদা, একটু স্টাইল করে ফুলের মতো করে। মূলত আমি আজকের এই রেসিপিটা আমার স্টুডেন্টদের জন্য আসলে করা, কারণ ওরা খুব চাচ্ছে যে আমি খুব সহজভাবে একটা স্যুপ তৈরি করে ওদের দেখাই। তাই একদম সহজভাবে আমার বন্ধুদের জন্য আর আমার প্রাণপ্রিয় স্টুডেন্টদের জন্য আজকের এই স্যুপের আয়োজন। সবগুলো উপকরণে মিশিয়ে নেব, আদা, থাই পাতা, তারপরে মরিচের গুঁড়ো। এখানে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা দিয়ে দিলাম। আর হেলদি থাই স্যুপ, ম্যাগি হেলদি থাই স্যুপ 2 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। আর আমি নিয়েছি থাই স্যুপের প্যাকেট, মিশিয়ে নেব। মূলত আমার স্টুডেন্টদের জন্য ওরা খুব চাইছিল যে আমি খুব সহজভাবে স্যুপ তৈরি করে দেখাই। আমার বন্ধুদের জন্য আর আমার স্টুডেন্টদের জন্য আজকের আমার এই রেসিপি। দিয়ে দিলাম একটু লেবুর রস, এটাও আমার ছাদ বাগান থেকে আনা লেবু। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্যাকেটে লেখা আছে যেমন 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে একটু পানি বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে পানিটা বাড়িয়ে দেওয়ার কারণ চিংড়ি আর চিকেন দেওয়াতে একটু পানিটা বাড়িয়ে দিয়েছি। এই একদম সহজভাবে দেখানো এই রেসিপি। শুধু এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, শুধু এখন বয়েল হওয়ার অপেক্ষায়। বাস তৈরি। কেমন লাগলো বন্ধুরা, আমার স্টুডেন্টরা কমেন্ট করে জানাবে, তোমরা আমার বন্ধুরাও জানাবেন। একটু দিয়ে দিলাম চিলি আর একটু সস। আর স্টুডেন্ট আমার যারা, তোমাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপি? একদম সহজভাবে দেখিয়েছি যাতে তোমাদের কাছে কোনো ঝামেলা মনে না হয়। এখন সুন্দর করে সাজিয়ে একটু খাবো। দিয়ে দিলাম একটু চিলি আর একটু দিয়ে দিলাম সস। বাস একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে। আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার স্টুডেন্ট যারা, তাদের প্রতি রইল আমার দোয়া। সবাই ভালো থেকো। আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা, তোমাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা আপনারাও, আপনাদের প্রতি আমার সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।